এরপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা শাসন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কিয়ামত পর্যন্ত বিক্ষিপ্ত আকারে রাখতেন। কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে এক জায়গায় করবেন, এক জায়গায়। কুরআনের তাফসীর পাওয়া যায় ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে এক জায়গায় করবেন, একত্রিত করবেন। কেন একত্রিত করবেন? তাফসীরের ভিতরে লেখে যে এই ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়া থেকে শেষ করে দিবেন। তো ঈসা আলাইহিস সালাম আসার পরে তো হায়াত বেশি পাবেন না। তো এরা যদি বিশ্বের আনাচে কানাচে ছিটিয়ে ছড়িয়ে থাকে তাহলে তো ঈসা আলাইহিস সালামের জন্য এদেরকে মারাটা কঠিন হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল এরা দুনিয়ার যেখানেই থাক বিক্ষিপ্ত আকারে আগে ছিল, এখন তাদেরকে একত্রিত করতেছেন। ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্ক শহরে আসবেন, সেখান থেকে এই ইসরায়েল খুব একটা বেশি দূরে হবে না। ঈসা আলাইহিস সালাম তাদেরকে যুদ্ধ করে দুনিয়া থেকে শেষ করে দেবে। আমরা অনেকেই মনে করতে পারি যে ইসরায়েল ছোট্ট একটা রাষ্ট্র, এটা তো একটা বোমা মারলেই তো শেষ হয়ে গেল। আসলে ইসরায়েল এত তাড়াতাড়ি নিপাত দুনিয়া থেকে হবে না। কারণ ঈসা আলাইহিস সালাম কোরআনের তাফসীরের ভিতরে পাওয়া যায় ঈসা আলাইহিস সালাম তাদেরকে দুনিয়া থেকে শেষ করবেন। তার মানে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তারা দুনিয়াতে থাকবে। তো এই ইহুদি গোষ্ঠীরাই মুসলমানের যুগে যুগে শত্রু ছিল, আল্লাহ নবীর সাথে শত্রুতা করেছে। ইহুদি গোষ্ঠীটাই হচ্ছে মুসলমানদের চরম শত্রু।